এখন পর্যন্ত প্রায় বাংলাদেশে 452টি আনুমানিক শিশু মৃত্যুবরণ করেছে এই সরকারের দায়ের কারণে, সরকারের গুরুত্বহীনতার কারণে, সরকারের সমস্ত দোষ এটা। বর্তমান সরকার সাবেক উপদেষ্টা থেকে শুরু করে যত সাবেক যারা ছিলেন তারা এই দায় নিতে হবে। আমরা বলতে চাই, প্রিয় ভাইরা আমার, যতগুলো শিশু মারা গেছে তাদের পরিবারের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন। এতে করে যে সকল শিশুরা এখনো বাড়িতে আছে তাদের পরিবার তাদের শিশুদেরকে নিরাপদে রাখার চেষ্টা করবে। আপনারা এগুলো তুলে ধরুন। আমরা মাঝখানে সম্প্রতি দেখলাম একজন বাবা তার সন্তানকে একটি সরকারি হাসপাতালে আইসিইউ সিট পায় নাই, তার সন্তানকে বাঁচাতে একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করান। ফলে চিকিৎসার খরচ 82,000 টাকা হওয়ার ফলে তার রিক্সা এবং তার বইয়ের গয়নাকাটি বিক্রি করে হাসপাতালে বিল দিয়েছে। অবশেষে সেই শিশুটি মৃত্যুবরণ করেছে। আমরা আরও কিছু সরকারের কাছে দায়িত্ব বিষয় তুলে ধরতে চাই। আমরা যদি এই হাম ইস্যু থেকে বেরিয়ে আসতে চাই, জেলা প্রশাসক থেকে অনলাইন একটি ফরম থাকবে যেখানে হামের টিকা পায়নি তারা আবেদন করবে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসক সিভিল সার্জনের মাধ্যমে সকল শিশু টিকা কে কি বঞ্চিত আছে কিনা তাদের ক্যাটাগরি অনুযায়ী এলাকা ভিত্তিক দিতে হবে এবং কতগুলো অ্যাপ্লিকেশন জমা হয়েছে সেগুলো বিভাগীয় পরিচালকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর নিকট প্রেরণ করা হবে। সেখান থেকে কতগুলো টিকা পাওয়া গেছে জানাতে হবে, জেলায় প্রশাসকের কতগুলো টিকা দিয়েছে এবং কতগুলো অ্যাপ্লিকেশন এসেছে। সরকারি বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশি যেখানে আমাদের মা বোনরা চাকরি করে সেখানে ব্যাশ ফিটিংয়ের জন্য আলাদা রুম রাখতে হবে। বাংলাদেশে যুদ্ধ লাগলে রক্ষা করার কোনো উপায় নাই, কারণ সে ব্যবস্থাটা নাই। এখন দেখি হাসপাতালেও হাসপাতালেও সেম একই অবস্থা। চিকিৎসা নেওয়ার জন্য তারা কোনো রকম সরকারি হাসপাতাল থেকে ফ্যাসিলিটিস পায় না। তো প্রিয় ভাইয়েরা আমার, আমরা আপনাদেরকে কিছু তথ্য প্রমাণ সহ কিছু কথা বলবো যে ভিডিওগুলো আমরা দিব। আজকে সকাল 12টার দিকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও প্রিয় দেশবাসী, আপনারা শুনুন। আজকে সকাল 12:30টায় আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আপনার হাম আইসোলেশন ওয়ার্ডে যাই। 31, 30 এবং 32 তিনটি ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডে খেয়াল করলাম মাত্র 12টি বিছানা আছে এবং আরও 3টি রুগী মাত্র আসছে আমাদের সামনে। সেই রুগীকে ফ্লোরে সিট দেওয়া হয়েছে এবং তার সেখানে অক্সিজেন ব্যবস্থা নাই। সেই মা কান্না করছে এবং সেই শিশুটি ঠিক এইভাবে ফ্লোরে শুয়ে আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো হাসপাতালে যদি আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো হাসপাতালে যদি আমাদের হামে আক্রান্ত ভাইদের স্পেশাল ইউনিট না থাকে, তাদেরকে যদি ফ্লোরে থাইকা চিকিৎসা নিতে হয়, এটা আমাদের জন্য লজ্জার। আমরা ধিক্কার জানাই। আমরা বলতে চাই, অতি দ্রুত স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী এই হাম ইস্যুতে যতগুলো শিশু এখনো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আছে তাদের পাশে দাঁড়াইতে